গতকালকে আমরা দেখছিলাম যে ৪ জন হিটস্ট্রোকে মারা গেছে গরমের কারণে। সো এক্ষেত্রে বর্তমানে কিন্তু এই গরমের কারণে মানুষ অসুস্থ হওয়ার প্রবণতা অনেক বেশি। আজকে আমরা জানবো তীব্র গরমে রক্ষা পাওয়ার জন্য 10টা উপায়, যে 10টা উপায় সকলের জানা উচিত, হয়তো বা কয়েকটা উপায় আমরা মানি, কয়েকটা মানি না। তো এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। এবং গরম কিন্তু আরও বাড়বে, 72 ঘন্টার সতর্কতা জারি করেছে এবং এটা কিন্তু এমন না যে থামবে, হয়তোবা এর সামনে আরও বেশি সময় লাগতে পারে। বর্তমানে দেশে বিভিন্ন জায়গায় 38-40 ডিগ্রি সেলসিয়াস যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে এবং দুপুরের বেলা সেটা কিন্তু অনেক জায়গায় 41-42 গিয়ে দাঁড়িয়েছে। সো এটা কিন্তু অনেক খারাপ একটা আবহাওয়া। এই জায়গায় তীব্র গরম থেকে বাঁচতে যা যা ডাক্তাররা পরামর্শ দেয়, প্রথমত হলো পাতলা বা হালকা রঙের পোশাক। এক্ষেত্রে আমরা অনেকেই দেখা যায় যে খুব কালারফুল পোশাক ব্যবহার করি, সেগুলো পরিহার করতে বলা হয়েছে। এবং শার্ট বা এই পাঞ্জাবি জিনিসগুলো একটু কম পরা যায়, যেগুলো একদম খুবই হালকা, যেমন গেঞ্জি বা টি শার্ট, এগুলো ব্যবহার করা যেতে পারে। বা মেয়েদের ক্ষেত্রে চেষ্টা করা যেতে পারে যে হালকা কাপড় চোপড় পরার। বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলা। এক্ষেত্রে সরাসরি রোদ এড়িয়ে চলার ক্ষেত্রে আমরা হয়তো বা রিক্সা বা গাড়ি ব্যবহার করতে পারি, অথবা আমরা ছাতা ব্যবহার করতে পারি পায়ে হাঁটার ক্ষেত্রে। তবে চেষ্টা করতে হবে যদি আমরা বাইরে হাঁটাহাঁটি করি সেক্ষেত্রে আস্তে ধীরে হাঁটার, বেশি প্রেশার নিয়ে যেন আমরা না হাঁটি। 3 নম্বর বলছে শরীরে পানিশূন্যতা এড়াতে অতিরিক্ত পানি বা শরবত পান করা। এক্ষেত্রে অতিরিক্ত পানি, অনেকেই প্রচুর ঠান্ডা পানি খান, এক্ষেত্রে ঠান্ডা পানি খাওয়া ঠিক আছে কিন্তু অতিরিক্ত না, সেটা মাথায় রাখতে হবে। তবে পানি শূন্যতা এড়াতে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, একদম সরাসরি কলের পানি খেলে খুবই ভালো হয়। এবং শরবত পান করা যেতে পারে। স্যালাইন পানিতে থাকা সোডিয়াম, পটাশিয়াম ও চিনি শরীরে সজীব রাখতে বিশেষভাবে কার্যকর। দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন, সেক্ষেত্রে স্যালাইন সবচেয়ে বেশি কার্যকারী। বাইরে যদি থাকেন এক্ষেত্রে বাসায় সাথে সাথে একটা স্যালাইন বা একটা শরবত, যেখানে হালকা মানে স্যালাইন থাকবে বা চিনি থাকবে মিলিয়ে একটা যেন শরবত বাসায় এসে পান করা যেতে পারে। গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা জুস পান করুন, যেমন এখন বর্তমানে কিন্তু আমরা দেখি যে লেবু রয়েছে বা আমাদের এখানে তরমুজ রয়েছে, এই ধরনের যে ফলগুলো রয়েছে যেগুলো আমাদের বাংলাদেশে উৎপাদন এবং হচ্ছে যে গ্রীষ্মকালীন ফল, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা জুস তৈরি করে সেগুলো খেতে পারি এবং এটা বেশ কার্যকারী। 6 নম্বরে যে মাংস এড়িয়ে বেশি করে ফল এবং সবজি খান, অর্থাৎ মাংস, এখানে গরুর মাংস এবং হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস এড়িয়ে যাওয়ার কথা বলেছে, মাছ না, শুধুমাত্র মাংস এড়িয়ে গেলেই হবে। কারণ দেখা যায় আমরা অনেক সময় মাংস খাওয়ার পরিবর্তে আমাদের শরীর অতিরিক্ত গরম হয়ে যায়, আমাদের হজম ক্ষমতা অনেকটা দুর্বল হয়ে যায়, হজম শক্তি। সেই জায়গায় আমাদেরকে ফল এবং সবজি খাওয়ার পরামর্শ দিয়েছে, বেশি করে সবজি, সবুজ সবজি, শাক, ফলমূল, এগুলো খেতে হবে। প্রস্রাবের রঙের প্রতি খেয়াল রাখুন, প্রস্রাবের গাঢ় রঙে পানি স্বল্পতার লক্ষণ। যদি প্রস্রাবের রঙ গাঢ় হয় তাহলে অফকোর্স এখানে কিন্তু পানি স্বল্পতা রয়েছে, এক্ষেত্রে বেশি করে পানি পান করতে হবে। এবং যদি আর ঠিক না হয় সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হতে তারা বলছে। 8 নম্বরে বলছি সবসময় ছাতা বা টুপি বা এখানে আমরা যদি বলি ক্যাপ ব্যবহার করতে হবে। বাইরে বের হলে অবশ্যই ছাতা টুপি সাথে রাখতেই হবে একটা, অথবা ক্যাপ ব্যবহার করা যেতে পারে। ত্বকের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা পেতে সানক্রিম ব্যবহার করুন, এক্ষেত্রে সানক্রিম ব্যবহার করা যেতে পারে অথবা মাস্ক ব্যবহার করা যেতে পারে। এই ব্যাপারগুলো আমাদের রয়েছে। চেষ্টা করুন যেন দিনের বাইরে কম বের হয়। অবশ্যই এখানে আসলে খেটে খাওয়া অনেক মানুষ আছে, তবে যাদের দরকার নেই তারা দিনের বেলা বাইরে না বের হওয়াই ভালো, এক্ষেত্রে সন্ধ্যার পরে তাদের কাজগুলো সম্পন্ন করা যেতে পারে। এবং এখানে যদি হিটস্ট্রোক কী এবং হিটস্ট্রোকের লক্ষণগুলো যদি আমরা দেখি, লক্ষণগুলো আমরা একটু জানতে চাচ্ছিলাম। যে শরীরে তাপমাত্রা দ্রুত বেড়ে যায়, যেমন গতকালে কিন্তু 4 জন মারা গেছে এই একটা রোগের কারণে। তো সেখানে গরম বলা হয়েছে, প্রথমে তাপমাত্রা বেড়ে যায়, গরমে অচেতন হয়ে যাওয়া অর্থাৎ অজ্ঞান হয়ে যাওয়ার কথা বলেছে, মাথা ঘোরা, তীব্র মাথা ব্যথা, ঘাম কমে যাওয়া, ত্বক গরম ও শুষ্ক হয়ে যাওয়া। এখানে ঘাম কমে যায়, এটা কিন্তু অনেকেরই আছে। এই দুর্বলতাটা কিন্তু অনেকে হয়তো বা খুব সহজেই দেখতে পায় যে আমার গরম লাগছে কিন্তু ঘাম শরীরে দিচ্ছে না। তারপর তো এখানে শারীরিক দুর্বলতা বা পেশিতে টান অনুভব হওয়া, বমি হওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট, মানসিক বিরম, তারপর রয়েছে এখানে খিঁচুনি রয়েছে। সেখানে এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু এই মাথা ব্যথাটাও কিন্তু অনেকেরই ইদানিং হচ্ছে গরমের কারণে। তো এগুলো কিন্তু হিটস্ট্রোকের লক্ষণ। এগুলো হলে আপনাকে স্বাভাবিক তাপমাত্রার মধ্যে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে দিনে অন্তপক্ষে 2-3 বার করে গোসল করার। এটা কিন্তু খুবই খারাপ কিছু না, দিনে 2-3 বার গোসল করা, ঠান্ডা পানি খাওয়া, একদম ফ্রিজের সরাসরি পানি এড়িয়ে চলা, এই বিষয়গুলো মেনে চললে আশা করি কোনো সমস্যা হবে না। গরমে সবাই চেষ্টা করতে হবে বাইরে যেন কম যাওয়া হয়। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।